পোপো লাইভ থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন আর কত পয়েন্ট হলে উইথড্র হয়। প্রথমত আপনাদেরকে বলে রাখি, পোপো লাইভে যারা কাজ করছেন তাদের কাছে 1,00,000 পয়েন্ট হলে উইথড্র হয়ে যায়। আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিই যে কিভাবে আপনারা উইথড্র করবেন। এই যে দেখুন আমার কাছে পোপো লাইভ, এই পোপো লাইভটা ওপেন করছি। ওপেন করার পরেই আমাদের এখানে সর্বনিম্ন 1,00,000 পয়েন্ট হলে আমরা এটা উইথড্র করতে পারবো। যারা বাংলাদেশে রয়েছেন, ভারতে রয়েছেন, যারা বার্মাতে রয়েছেন বা মালয়েশিয়াতে রয়েছেন বা সৌদি আরবে রয়েছেন বা পৃথিবীর যে কোনো জায়গাতেই রয়েছেন, আপনারা সেখান থেকেই উইথড্র দিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখলেই আপনি সম্পূর্ণ ধারণা এবং উইথড্র করা সংক্রান্ত বিষয়টি বুঝে যাবেন। মাই ফ্রেন্ড, এবার আমরা এই উইথড্র করার জন্য এই পয়েন্টের মধ্যে আমরা ক্লিক করব। আমরা পয়েন্টস যেখানে লেখা রয়েছে পয়েন্টসের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম পয়েন্ট শো হবে এবং নিচে উইথড্র লেখাটি আসবে। এই উইথড্র উপরে আমরা একবার ক্লিক করব। উইথড্র বাটনে একবার ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এই ধরনের ডলার শো হবে। তার মানে আপনার $10 থাকলেই উইথড্র হবে। আর ঠিক নিচে এইখানটাতে আপনার এখানে কিছু অপশন থাকবে, যেমন আপনি কিসের মাধ্যমে উইথড্র নিতে চান। আমি যেমন এই জায়গাটাতে পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করলে, যেমন ইন্ডিয়া যারা রয়েছে, ইন্ডিয়াতে থাকলে ইপে, ইউএসডিটি, বাইন্যান্স এবং ইন্ডিয়ান ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। এবার বলি বাংলাদেশে যারা রয়েছে তারা কিভাবে উইথড্র নেবেন। আপনাদের এখানে অটোমেটিক যদি বাংলাদেশ আইডিতে করা থাকে বাংলাদেশ শো হয়ে যাবে। এখানে আমাকে বদল করতে হচ্ছে, আমি যেমন এখানে বাংলাদেশ লেখাটি দিয়ে দিলাম। এবার আমরা এই জায়গাটাতে দেখতে পাবো যে ইপের মাধ্যমে উইথড্র, ইউএসডিটি, বাইন্যান্সের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে উইথড্র নেওয়া যাচ্ছে, নগদের মাধ্যমে এবং রকেটের মাধ্যমে উইথড্র নেওয়া যায়। বন্ধুরা, তাহলে আপনার জন্য কোনটি সঠিক হবে? আপনি যদি মনে করেন আমি বিকাশের মাধ্যমে উইথড্র নিব, তাহলে বিকাশের মধ্যে ক্লিক করতে হবে বা নগদের মধ্যে ক্লিক করতে হবে। যদি আপনি নগদের মধ্যে নিতে চান তাহলে নগদের মধ্যে বাইন্ড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে কোনো সিকিউরিটি কোড দিতে বলবে। ধরে নেন আপনার সিকিউরিটি কোড আপনি যেটা দিবেন, প্রথমে যদি হয়ে থাকেন তাহলে 2বার সিকিউরিটি কোড দিতে হবে, 6 সংখ্যার সিকিউরিটি কোড দিতে হবে। যেমন অনেকে দিয়ে থাকে 1 2 3 4 5 6, এরকম সংখ্যা দিবেন না। এটাতে অনেকে আপনার আইডিটি হ্যাকিং করে নেওয়ার ব্যাপার থেকে যাবে। তাই এমনভাবে আপনাকে সিকিউরিটি দিতে হবে যেটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। ধরে নেন আমি যে সিকিউরিটি কোড বসাইছি সেই রকম সিকিউরিটি কোড বা শক্তিশালী সিকিউরিটি কোড আপনি দিবেন। আমার কোড আমি বসিয়ে দিচ্ছি, আপনার কোড আপনি বসিয়ে দিবেন। এবার বলছেন নগদ আইডি নাম্বার। যদি নগদে নিতে চান তাহলে নগদ, যদি বিকাশ সিলেক্ট করা থাকেন তাহলে বিকাশ আইডি। বিকাশ আইডি মানে আপনার ফোন যে নাম্বারটা দেওয়া রয়েছে বিকাশে বা নগদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নগদ থাকলেই তবে নগদের নাম্বারটা বসে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার এখানটায় এটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আরও একবার আসবেন ব্যাক হয়ে, তখন আপনার কাছে আবার এরকম উইথড্র করার জন্য অপশন বলবে। তখন আপনি যদি মনে করেন যে না আমি ইউএসডিটির মাধ্যমে উইথড্র করতে চাই বা অন্য কোনো মাধ্যমে উইথড্র করতে চাই, তাহলে উইথড্র করতে পারেন। আমি এখানটায় আজকে যেটা উইথড্র করব, ধরে নেন আমার ইউএসডিটির মাধ্যমে আমার সিকিউরিটি কোডটা আমি বসিয়ে দিলাম। আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এরপরে আমি কোড আগের থেকে দিয়ে রেখেছিলাম ইউএসডিটি। এবার আমার এখানে চেক মাধ্যমে ক্লিক করব। তারপর এখানটায় একবার চেকিং করা হয়ে গেল। আবার উইথড্র বাটনে আমি যাব, আবার কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর আমাকে যে এজেন্সির মাধ্যমে আমরা উইথড্র নেব সেই এজেন্সির নাম আসতে পারে বা অন্য কিছু আসতে পারে। সরাসরি আমার এখানে যেমন এক্সচেঞ্জ কয়েন লেখাচ্ছে, আপনার ওখানে এক্সচেঞ্জ কয়েন না হয়ে ডাইরেক্ট উইথড্র বাটন চলে আসতে পারে। আমি এখানটায় উইথড্র করার জন্য আমার সিকিউরিটি কোডটি আমি আরও একবার বসিয়ে দিলাম। আমার এখানে উইথড্র হয়ে গেল এবং কত টাকা পাবো তার একটা মেসেজ আমার কাছে চলে আসবে। বন্ধুরা, আপনারা সবসময় সেলফ উইথড্র দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনার অন্য কোনো মাধ্যমে উইথড্র দিতে পারেন, তবে তার জন্য
আপনি নিজে এর মানে দায়িত্ব নিতে হবে, ঠিক আছে। এবং আপনার উইথড্র সঠিক হলো কি না আপনার মেসেজ চলে আসবে, অ্যারাইভাল মেসেজের মধ্যে ক্লিক করতে পারেন, তারপর এখানে মেসেজ চলে আসতে পারে আপনি উইথড্র করেছেন এবং কত টাকা আপনি পাচ্ছেন আপনার হাতে সেটাও লেখা চলে আসবে। যেহেতু এটা ইন্ডিয়ান আইডি তাই এখানে আমি 1439 টাকা 64 পয়সার মতন পাবো। এবার বলে থাকি আপনি যদি বিকাশে নিয়ে থাকেন বা নগদে তাহলে এরকম লেখা আসবে চেক ফর ডিটেলস। আমি এর মধ্যে ক্লিক করেও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চেক ফর ডিটেলসে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে যদি উইথড্র হয়ে থাকে তাহলে আমি যেমন আজকেই উইথড্র করেছিলাম, যেমন 5 তারিখ এই যে লেখা রয়েছে টাইমও দেখতে পাবেন। এই উইথড্রটা 16,786 টাকা উইথড্র করেছিলাম, তার একটা স্ক্রিনশট আমাকে এখানে দিয়ে দিয়েছে। এরকম স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে দেখবেন। আর যদি না দিয়ে থাকে নিচের দিকে যাবেন একটু একটু দেখতে পাবেন যে কোশ্চেন নামে একটি অ্যান্সার। আপনার যদি উইথড্র না পেয়ে থাকেন, আপনার যদি টাকা আপনার কাছে না এসে থাকে তাহলে আপনি কোশ্চেনের মধ্যে ক্লিক করে এই জায়গাটাতে আপনি কেন উইথড্র পাননি বা কত টাকা উইথড্র করেছিলেন সেটা দিয়ে এবং স্ক্রিনশট দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তখন আপনাকে কাস্টমার কেয়ার থেকে আপনাকে রেসপন্স করবে এবং তাদের কথা মতন আপনাকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন করবেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন যথাশীঘ্রই। এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা আপনাদের আজকেই শিখিয়ে দিচ্ছি এবং যাতে আপনার কোনো রকম সমস্যা না পড়েন। এছাড়াও আপনার টাকা না পেলে আপনি এই জায়গাটাতে হেল্পে যায় আপনিও যোগাযোগ করতে পারেন, যে হেল্প সেন্টারে, ঠিক আছে। তো আপনাকে সেখানে কিছু স্ক্রিনশট দিতে বলবে বা ব্যাংকের স্টেটমেন্ট দিতে হতে পারে, সেগুলো জমা দিয়ে দিলে তারা বিবেচনা দেখবে যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি টাকা আবার পাবেন। ওকে, এছাড়াও আপনি সেটা যদি কোনো সমস্যা হয় আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করে নেবেন। এই হচ্ছে আমাদের আজকে উইথড্র সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে উইথড্র করতে হয়। বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হন, ভালো লাগে একটি কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, আজকে আপনাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এতে কি হবে আপনার প্রয়োজনীয় সেই ভিডিওটা যদি আপনাকে দেওয়া হয় অতি শীঘ্রই আপনি পেয়ে যাবেন সেই রকম ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে।